বর্তমান সময় বিশ্বের একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যুদ্ধ লেগেই আছে, তাই প্রতিটা দেশই তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। মিডিয়া প্ল্যাটফর্ম গ্লোবাল ফায়ার পাওয়ার 2024 সালের জন্য বিশ্বের সব থেকে 10টি শক্তিশালী সামরিক দেশের তালিকা প্রকাশ করেছে, যাতে দেশগুলোর সামরিক সক্ষমতা, আর্থিক অবস্থা, প্রাকৃতিক সম্পদ, জনশক্তি ইত্যাদি প্রায় 60টি প্যারামিটারের ভিত্তিতে তাদের সামরিক শক্তিকে র্যাঙ্ক দেওয়া হয়েছে। এই বছর এই শক্তিশালী দেশগুলোর মধ্যে বেশ কিছু আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করা গেছে, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে। এবং বেশ কিছু দেশ গত বছরের তুলনায় এবছরে তাদের র্যাঙ্কিং ধরে রাখতে সক্ষম হয়েছে। সব থেকে আনন্দের বিষয় হলো এবার এশিয়ার দেশগুলো ইউরোপ এবং আমেরিকা মহাদেশের তুলনায় তাদের সামরিক শক্তি অনেকটাই বাড়িয়েছে। বর্তমান বিশ্বে রাশিয়া বনাম ইউক্রেন, হামাস এবং ইসরায়েলের চলমান যুদ্ধ, পাকিস্তান এবং ভারতের কাশ্মীর নিয়ে চিন্তা এবং বাংলাদেশ ভারতের দ্বন্দ্ব সহ বেশ কিছু দেশে ছোট বড় যুদ্ধ লেগেই আছে। তাই প্রতিটা দেশই নিজের দেশকে নিরাপত্তার জন্য সেনাবাহিনীর পেছনে জলের মতো টাকা ব্যয় করছে, যে কারণে বর্তমান বিশ্বের প্রতিটা দেশেই অনেক ভয়ঙ্কর অস্ত্র বানানোর প্রতিযোগিতা চলছে। বিশেষ করে এই সুযোগকে কাজে লাগিয়ে ভারত বিভিন্ন দেশের সাথে হাত মিলিয়ে তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে আরো বড় করে তুলেছে, যে কারণে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী একটা দেশ হতে চলেছে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখে আসি বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী 10টি দেশকে। নাম্বার 10, ইতালি। পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 10ম অবস্থানে রয়েছে ইতালি, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1863। এই স্কোরটি যত কম হবে একটা দেশের সামরিক শক্তি ততই বেশি হবে। ইতালির আরেক নাম হলো রোম। এই রোম সাম্রাজ্য একটা সময় পৃথিবীর অর্ধেক অংশ রাজত্ব করছিল, তাই ইতালি হাজার বছর ধরে শক্তিশালী। সামরিক র্যাঙ্কিং অনুযায়ী ইতালি দেশের নিরাপত্তার জন্য সামরিক খাতে প্রায় $38 বিলিয়ন ব্যয় করে থাকে এবং ইতালি এই বাজেট দিন দিন বাড়িয়েই চলেছে। নাম্বার 9, পাকিস্তান। পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 9ম স্থানে রয়েছে পাকিস্তান, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1711। পাকিস্তানের সামরিক র্যাঙ্কিং গত বছর ছিল 7 নম্বর, যেটা এবছর নেমে এসেছে 9 নম্বরে। এর কারণগুলি হলো আর্থিক অবস্থার অবনতি, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি এবং অতিরিক্ত সামরিক দুর্নীতি। বর্তমানে পাকিস্তান চীন এবং তুরস্কের মতো ডিফেন্স পার্টনারদের সাথে হাত মিলিয়ে দেশের সামরিক শক্তি আরো অনেকটাই বাড়িয়েছে। পাকিস্তান এত সাপোর্ট পাওয়ার কারণ হলো পাকিস্তানই হলো একমাত্র মুসলিম বিশ্বের নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন দেশ। পাকিস্তান হলো একটি পারমাণবিক শক্তিশালী দেশ। বর্তমানে পাকিস্তানের হাতে 200-এরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। নাম্বার 8, তুর্কি। পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 8ম অবস্থানে রয়েছে তুর্কি, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1697। গত বছরের তুলনায় এবছর তুরস্ক এক লাফে 11 নম্বর থেকে 8 নম্বরে এসেছে। এখন বলাই যায় বর্তমান মুসলিম বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ হলো এই তুরস্ক। তুরস্ক প্রতি বছর তাদের সামরিক খাতে ব্যয় করে থাকে প্রায় $40 বিলিয়ন। বর্তমানে তুরস্ক নিজের দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র তৈরি করছে, যেগুলো তাদের সামরিক বাহিনীতে ব্যবহার তো করছেই, বরং অন্য দেশে রপ্তানিও করছে। আপনাদেরকে জানিয়ে রাখি, তুর্কি কিন্তু নাটোর একটি সদস্য দেশ। নাম্বার 7, জাপান। পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 7ম অবস্থানে রয়েছে খুব ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র জাপান, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1601। বিশ্বের সবথেকে হতভাগা দেশ হলো এই জাপান, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টা পারমাণবিক বোমা হজম করছিল। বর্তমানে রাশিয়ার সাথে শত্রুতা থাকার কারণে জাপান তাদের সামরিক শক্তি আগের তুলনায় অনেকটাই বাড়িয়েছে। জাপান এবছর তাদের সামরিক খাতে ব্যয় করেছে প্রায় $46 বিলিয়ন। নাম্বার 6, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 6 নম্বরে রয়েছে ব্রিটেন। ব্রিটেন একটি ন্যাটো সদস্য দেশ। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনকে সবথেকে বেশি অস্ত্র এবং আর্থিক সহায়তা দিয়েছিল এই ব্রিটেন, যে কারণে বর্তমানে ব্রিটেন সামরিক শক্তিতে অনেকটাই পিছিয়ে গেছে, যে কারণে এবছর তাদের র্যাঙ্কিংয়ের স্থানের পতন ঘটেছে। তবে ব্রিটেনে পারমাণবিক বোমা থাকার কারণে পুরো বিশ্বে ব্রিটেনের অন্যরকম একটা শক্তি রয়েছে। নাম্বার 5,
সাউথ কোরিয়া। পৃথিবীতে সবথেকে শক্তিশালী দেশের তালিকায় 5 নম্বরে রয়েছে সাউথ কোরিয়া, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1416। গত বছর 6 নম্বরে থাকলেও এবছর এক ধাপে গিয়ে সাউথ কোরিয়া চলে এসেছে নাম্বার 5-এ। দক্ষিণ কোরিয়ার সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী উত্তর কোরিয়ার তানাশা কিং জমনের কাছ থেকে প্রতিনিয়ত হুমকি পেতে থাকে। উত্তর কোরিয়ার ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার কারণে দক্ষিণ কোরিয়াকে সর্বক্ষণ আতঙ্কের মধ্যে থাকতে হয়। তবে দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকান আর্মির ফুল সাপোর্ট রয়েছে। বর্তমানে বিশ্বে যেভাবে যুদ্ধের পরিস্থিতি বেড়েই চলেছে সেটা মাথায় রেখে দক্ষিণ কোরিয়া তাদের সামরিক খাতে প্রচুর ব্যয় করছে। দক্ষিণ কোরিয়া প্রতি বছর তাদের সামরিক খাতে 46.37 বিলিয়ন US ডলার ব্যয় করে থাকে। নাম্বার 4, ইন্ডিয়া। সারা বিশ্বকে চমকিয়ে দিয়ে ভারত শক্তিশালী দেশের তালিকায় 4র্থ নম্বরে আছে, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1023। বিশ্বের এই ভারতই একমাত্র দেশ যারা কিনা নিজের দেশের সামরিক শক্তি বাড়ানোর জন্য বিদেশ থেকে সবথেকে বেশি অস্ত্র আমদানি করে থাকে। বর্তমানে ভারত বিভিন্ন দেশের সাথে হাত মিলিয়ে নিজের দেশের ডিফেন্স ইন্ডাস্ট্রি অনেকটাই বড় করে নিয়েছে, যে কারণে ভারত এখন নিজের দেশে বিভিন্ন ধরনের আধুনিক অস্ত্র তৈরি করছে। ভারত প্রতি বছর তাদের সামরিক খাতে 6.22 লক্ষ কোটি টাকা ব্যয় করে থাকে, যেটা পৃথিবীর 4র্থ নাম্বার সামরিক বাজেট। বন্ধুরা, পরের বছর আপনারা ভারতকে র্যাঙ্কিংয়ে কয় নাম্বার দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। নাম্বার 3, চায়না। পৃথিবীতে শক্তিশালী দেশের তালিকায় 3 নম্বরে রয়েছে চায়না, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0706। পৃথিবীতে যুক্তরাষ্ট্রের পরেই সবথেকে বেশি সামরিক খাতে ব্যয় করে থাকে চায়না। এমনকি চায়নার নৌবাহিনী যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে বর্তমানে পৃথিবীর 1 নম্বর অবস্থানে আছে। চীন এখন সরাসরি আমেরিকার সাথে মোকাবেলা করার জন্য তাদের সেনাবাহিনীকে গুছিয়ে সাজাচ্ছে। নাম্বার 2, রাশিয়া। পৃথিবীতে শক্তিশালী দেশের তালিকায় 2 নম্বর অবস্থানে আছে রাশিয়া, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0702। গত 2 বছর ধরে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধ করে যাচ্ছে। আপনি জানলে অবাক হবেন যে পৃথিবীর অন্যতম পারমাণবিক শক্তিশালী দেশ হলো এই রাশিয়া। বর্তমানে রাশিয়ার হাতে পারমাণবিক বোমা রয়েছে 8000-এরও বেশি, যেটা পৃথিবীর সবথেকে বেশি পারমাণবিক বোমা সম্পন্ন দেশ। ইউরোপীয় দেশগুলোর তুলনায় রাশিয়ার অস্ত্রের মান কিছুটা কম হওয়ার কারণে রাশিয়া র্যাঙ্কিংয়ে পিছিয়ে আছে। তবে রাশিয়া তাদের সামরিক শক্তি ক্রমাগত বাড়িয়েই চলেছে। নাম্বার 1, আমেরিকা। এবছরও পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশের তালিকায় রয়েছে আমেরিকা, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.0699। ইউএস এর আর্মি, এয়ারফোর্স এবং নৌবাহিনী এত বেশি যে পৃথিবীর যে কোনো জায়গায় তাদের মিশন চালানোর ক্ষমতা রাখে। বর্তমানে বিশ্বে 200-টিরও বেশি আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে এবং বর্তমানে আমেরিকার সামরিক বাহিনী বিশ্বের সবথেকে উন্নত মানের অস্ত্র ব্যবহার করে থাকে। আমেরিকা প্রতি বছর তাদের সামরিক খাতে 876 বিলিয়ন US ডলার ব্যয় করে থাকে। তাই পৃথিবীর এমন কোনো দেশ নেই যারা সরাসরি আমেরিকার সাথে লড়াই করবে। আর আমেরিকার অর্থনীতিও বিশ্বের বৃহত্তম। আমেরিকার হাতে এত পরিমাণ অস্ত্র রিজার্ভ রয়েছে যে বিশ্বের অনেক দেশে রিজার্ভ অস্ত্র ব্যবহার করে আক্রমণ করতে পারে। এক কথায় বলতে গেলে আমেরিকা পৃথিবীর রাজা, তাই আমেরিকার পক্ষে বলে শেষ করা যাবে না। বন্ধুরা, সামরিক শক্তির দিক দিয়ে গ্লোবাল ফায়ার পাওয়ার 2024-এর র্যাঙ্কিং অনুযায়ী এই 10টি দেশই ছিল পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ। বন্ধুরা, এখন আপনাদেরকে বলবো বাংলাদেশ পৃথিবীর কত নাম্বার শক্তিশালী দেশ। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশ পৃথিবীর 37 নাম্বার শক্তিশালী দেশ। বন্ধুরা, পরের বছর বাংলাদেশকে কত নাম্বার শক্তিশালী দেশ হিসেবে দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা, নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।